সম্প্রতি সংস্কার কমিশনের সুপারিশে এনআইডি সেবার সিভিল রেজিস্ট্রেশন কমিশনে নেয়ার যে প্রস্তাব এসেছে এ নিয়ে অসন্তোষ নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। গত 6 মার্চ প্রধান নির্বাচন কমিশনের অফিস কক্ষের সামনে অবস্থান নেয় ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। ইলেকশন কমিশনের অবস্থান তুলে ধরতে পারে সরকারের কাছে, যেখানে যেখানে যা যা করার বক্তব্য তুলে ধরার জায়গা আছে সে সব জায়গায় আমরা তুলে ধরবো। এদিকে এনআইডি সেবা ইসিতে রাখতে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে সড়কে 2 ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এতে উপস্থিত ছিলেন ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সংশ্লিষ্টরা। আর এ সময় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আসাদুজ্জামান বলেন, যেখান থেকে এনআইডির জন্ম সেখান থেকে এনআইডি সরিয়ে নিলে এর অপমৃত্যু ঘটবে। আমাদের যে ডাটাবেজ আছে 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তছরূপ না করতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে। এটা ভোটার ডাটাবেজ তৈরি করা হচ্ছে, এটাকে যদি ভাগ করা হয় তা নিশ্চিত করেই ভোটার তালিকা এবং এর 2টি ক্ষতিগ্রস্ত হবে এবং 2টির মৃত্যুবরণ করতে পারে। অপরদিকে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপসচিব মনির হোসেন পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য, তাহলে 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। আর এছাড়াও ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ঘোষিত স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচন অফিসসমূহে এই কর্মসূচি পালিত হয়। আর নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, এনআইডি ইসির অধীনে আছে এবং ইসির অধীনেই থাকবে। এনআইডি এখনো পর্যন্ত ইসির অধীনে আছে এবং ইসির অধীনে থাকবে, এটা আমরা কমিশন থেকে আমাদেরকে সেইভাবেই আমাদের অবস্থানটা সেইটাই। তবে 48 ঘন্টার মধ্যে বেশ কয়েকটি বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনের সাথে একমত না জানিয়ে ঐক্যমত কমিশনকে চিঠি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়ে। আবু সুতপু, মাই টিভি, ঢাকা।